যদি আপনি মিষ্টি লাভার হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আর যদি আপনি মিষ্টি এত পছন্দ না করে থাকেন তবুও এই হালুয়া খেতে না করতে পারবেন না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কনক রেসিপিস। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বুটের ডাল আর গুড় দিয়ে একটি মজাদার হালুয়া। আর এটি দেখেই বোঝা যাচ্ছে কত লোভনীয় হয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি 1 কাপ বুটের ডাল। এটিকে আমি ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব আর পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এটা ভিজানো হয়ে গেছে। এখন আমি এটিকে পানিটাকে ছাঁকনির সাহায্যে পানিটাকে ঝরিয়ে নেব। ঝরানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। নিয়ে নেব 1 কাপ ফুল ফ্যাট মিল্ক। এটিকে হাই ফ্লেমে একটা বলক আসিয়ে নেব। তো এটা বলক এসে পড়েছে। এখন আমি ডালটাকে মিডিয়ামে দিয়ে এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে শুকিয়ে নেব। দুধটা শুকিয়ে গেছে, আমি আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো এই তো এটা পুরো শুকিয়ে গিয়ে দুধটা পুরো টেনে নিয়েছে। এখন এটা জালটাকে আমি অফ করে দিব আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনাদের আমি উঠিয়ে দেখাচ্ছি, ঠিক এরকম আপনাদের হাফ বয়েল করে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। অবশ্যই মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। ঠিক এরকম করে আপনাদের মিহিন একটা পেস্ট করে নিতে হবে। তো এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ঘি। আর এই ঘিটাকে আমি মিডিয়াম জালে দিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি নাটস। মিডিয়াম জালে ভেজে নেব। তো এই তো আমার বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি ঠিক কীরকম কালার করতে হবে। তো এখন আমার বাঙানো মিশ্রণটাকে আমি ঘি দিয়ে দিচ্ছি আর স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। আর অবশ্যই চুলার জাল মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাওয়ার আশঙ্কা আছে। আমি আবার বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। বাদামি কালার হয়ে গেছে। এখন আমি 1 কাপ গুড় দিয়ে নেব। আপনারা চাইলে চিনিও নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া। তো হয়ে গেছে। এখন আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 কাপ দুধ লেগেছে। আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন। বাদামগুলো দিয়ে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই তো আমার হালুয়া প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেব। আমি আপনাদের কাছে থেকে দেখাচ্ছি। আপনাদের হালুয়া ঠিক এরকম ঘন হয়ে আসলে আপনারা চুলা থেকে হালুয়াটাকে নামিয়ে নেবেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই হালুয়াটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন। আর শবে বরাত আসছে, সবাই এই হালুয়াটি একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।